ইবাদত হবে আল্লাহর, নাফরমানি হবে আল্লাহর। ইবাদত করতে হবে, শয়তানের নাফরমানি করতে হবে। আমরা যদি শয়তানের ইবাদত করি, আল্লাহর নাফরমানি করি, মুসলমান বলা হয় তাকে যে নাকি আল্লাহর ইবাদত করে শয়তানের নাফরমানি করে। আর বেঈমান বলা হয় তাকে যে আল্লাহর নাফরমানি করে শয়তানের ইবাদত করে। ঠিক না? তাগুতের ইবাদত করে। এই জন্য বিশ্বনবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। শয়তানের ইবাদত করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এই হাদিস বলেন, আল্লাহর নাফরমানি করে কোন দলের নেতা, কোন ব্যক্তির ভালোবাসা দিলের মধ্যে রাখা মানে শয়তানের ইবাদত করা। শয়তানের ইবাদত করা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নাফরমানি করা হলো। আল্লাহ বলেন এটাকে সাপোর্ট করা যাবে না, এই পথে যাওয়া যাবে না। কিন্তু আমরা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে, আল্লাহর কথাকে প্রাধান্য না দিয়ে, শয়তান বলল এটা ভালো, এটা সুন্দর, এটার মধ্যে আরাম আছে, এটার মধ্যে সুযোগ সুবিধা আছে, দুনিয়া উপার্জন আছে, শয়তানের ফাঁদে পা রেখে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বুঝতেছি যে আমরা এই পথে চললে এটা অন্যায় পথ, এটা কোরআন হাদিসের বহির্ভূত কাজ, এটা কোরআন হাদিস ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কখনো জালেমকে সহযোগিতা করা পছন্দ করে না। নাকি করে? জালেমকে সহযোগিতা করা ইসলাম পছন্দ করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন যে তোমরা ইসলামে কমপ্লিট প্রবেশ করো। ইসলামে কমপ্লিট প্রবেশ করতে হবে। কিছু ছেড়ে দেব, কিছু মানব, এটাকে মুসলমান বলে না। কেউ যদি পাক্কা মুসলমান হতে চায়, খালেস মুসলমান হতে চায়, সেজন্য ইসলামকে কমপ্লিট কি করে ধারণ করে, ইসলামের মধ্যে কমপ্লিট প্রবেশ করতে হবে। কেউ বলল ঘরে আসেন, এক পা ঘরের দরজার বাহিরে, আরেক পা ঘরের ভেতরে, বলেন তো এটা কি প্রবেশ হইল নাকি হলো না? তো আমরা, আমাদের অবস্থা হলো ইসলামে প্রবেশ করার ক্ষেত্রটা এমন যে বলছে আপনি মেহমান আমার ঘরে আসবেন, এক পা ঘরের বাহিরে, আরেক পা ঘরের ভিতরে। আমরা যেন ইসলামের ভিতরে এভাবেই ঢুকে আছি, এক পা ইসলামের ভেতরে, আরেক পা ইসলামের বাহিরে। এইটাকে আল্লাহ পাক বললেন যে তুমি এক পা ইসলামের বাহিরে, আরেক পা ইসলামের ভেতরে, এক পা বাহিরে, আরেক পা ঘরের ভেতরে, এভাবে কেন দাঁড়িয়ে আছো? কমপ্লিট প্রবেশ করো, পূর্ণভাবে, পূর্ণ দেহ নিয়ে ভিতরে চলে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এক পা বাহিরে রাখবা কেন? দুই পা নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? এই আয়াতের মূল কথা হলো এটাই, যে এক পা বাহিরে, আরেক পা ভেতরে চলবে না। এটা সম্মান নয়, এটা ইসলামে প্রবেশ করা হয় নাই। এজন্য আমাদেরকে দুই পা দিয়েই ইসলামের ভেতরে প্রবেশ করতে হবে। বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে ঈমানদাররা, যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, জুমার মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবে, মিয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর কদমে সিজদা করার জন্য সকল ব্যস্ততা ছেড়ে দাও, সকল কর্ম ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে তোমরা মসজিদে এসে হাজির হয়ে যাও। এটা জানলাম কিন্তু মানলাম না, যেন ঘরের বাহিরে এক পা, ভিতরে আরেক পা, এমন হয়ে গেছে। আল্লাহ বলতেছেন জুমার আজান হয়ে গেছে, মসজিদে চলে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ আই সালাতুল জুমআহ।
যখন জুমার জন্য ডাকা হয় মসজিদের মিনার থেকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই, আল্লাহর স্মরণে এসে যাও, আল্লাহর কদমে সিজদা করার জন্য সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে, ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, দোকানপাট বন্ধ করে আসতে হবে কোথায়? আওয়াজ করে বলতে হবে কোথায়? মসজিদে চলে আসতে হবে। কার জন্য? আল্লাহর কদমে সিজদা করার জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে, ব্যস্ততা ছেড়ে দিয়ে, দোকানপাট বন্ধ করে মসজিদে চলে আসা, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য খায়ের, এটাই তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে উপস্থিত হওয়ার ফাজাইল কেমন, এটা তুমি যদি জানতে তাহলে কখনো মিস করতে না। এজন্য আজকে আমরা আয়াত থেকে যেটা জানলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিট ইসলামে প্রবেশ করে ফেলো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পেছন দিকে কেউ ডাক দিল, ওই ডাকে সাড়া দিয়ে এক পা ইসলামের বাহিরে রাখবে, আর এক পা ইসলামের ভেতরে রাখবে। কোন দিকে যাবে? দ্বিধায় থাকা যাবে না। ইবাদত হবে কার? নাফরমানি হবে কার? শয়তানের। নাফরমানি কার? ইবাদত হবে আল্লাহর, নাফরমানি হবে আল্লাহর। ইবাদত করতে হবে, শয়তানের নাফরমানি করতে হবে। আমরা যদি শয়তানের ইবাদত করি, আল্লাহর নাফরমানি করি, মুসলমান বলা হয় তাকে যে নাকি আল্লাহর ইবাদত করে শয়তানের নাফরমানি করে, আর বেঈমান বলা হয় তাকে যে আল্লাহর নাফরমানি করে শয়তানের ইবাদত করে। ঠিক না? তাগুতের ইবাদত করে। এই জন্য বিশ্বনবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, শয়তানের ইবাদত করা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এই হাদিস বলেন আল্লাহর নাফরমানি করে কোন দলের নেতা, কোন ব্যক্তির ভালোবাসা দিলের মধ্যে রাখা মানে শয়তানের ইবাদত করা। শয়তানের ইবাদত করা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নাফরমানি করা হলো। আল্লাহ বলেন এটাকে সাপোর্ট করা যাবে না, এই পথে যাওয়া যাবে না। কিন্তু আমরা আল্লাহর কথাকে অগ্রাহ্য করে, আল্লাহর কথাকে প্রাধান্য না দিয়ে, শয়তান বলল এটা ভালো, এটা সুন্দর, এটার মধ্যে আরাম আছে, এটার মধ্যে সুযোগ সুবিধা আছে, দুনিয়া উপার্জন আছে, শয়তানের ফাঁদে পা রেখে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা বুঝতেছি যে আমরা এই পথে চললে এটা অন্যায় পথ, এটা কোরআন হাদিসের বহির্ভূত কাজ, এটা কোরআন হাদিস ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কখনো জালেমকে সহযোগিতা করা পছন্দ করে না, নাকি করে? জালেমকে সহযোগিতা করা ইসলাম পছন্দ করে? কখনো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে সে সবচেয়ে বেশি বড় জালেম। অথচ ইউদআ ইলাল ইসলাম, তাকে বারবার ইসলামের পথে ডাকা হচ্ছে, বলা হচ্ছে এটা করো না, কিন্তু সে বারবার এটাই করে। তাকে ডাকা হচ্ছে তোমরা ইসলামের ভেতরে কমপ্লিট প্রবেশ করো। ইউদআ ইলাল ইসলাম, ইসলামের প্রতি তাকে বারবার আহ্বান করা হচ্ছে। ইসলামের বাহিরে কোনো কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি ইসলামের বিরুদ্ধে যেতে চাও তাহলে মুসলমানের খাতা থেকে নাম কেটে দাও, তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মুসলমানের খাতায় নাম লিখে যদি ইসলামের বিরোধিতা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের বাহিরে চলে গেলে ঘোষণা দিতে হবে আমি অমুসলিম, তাই আমি শরিয়া আইনকে বিশ্বাস করি না, শরীয়তে ইসলামকে বিশ্বাস করি না, নামাজ বিশ্বাস করি না, রোজা বিশ্বাস করি না, যাকাত বিশ্বাস করি না। যে নাকি এক কথা বলল, যেমন মোবাইলের সকল প্রোগ্রামগুলোকে যদি মার্ক করার পরে ডিলিট অপশনে ডিলিট দেওয়া হয়, সাথে সাথে কি হবে? যত অপশন আছে সব অপশন কি হবে? ইসলামের প্রত্যেকটা বিষয়
প্রত্যেকটা আকীদা একটা বিষয়ের উপর হলমার্ক করার পরে ওইটাকেই বলা হয় শরিয়া। এটাকে বলা হয় কি? শরিয়া। এটাকে বলা হয় মার্ককৃত ডিলেট অপশন। যে নাকি এই মার্ককৃত ডিলিট অপশনে ক্লিক করে সাথে সাথে যত ফাইল আছে, যত ডকুমেন্ট আছে মুহূর্তের মধ্যে কেটে শেষ হয়ে যায়, মুহূর্তের মধ্যে কেটে শেষ হয়ে যায়। এখন যদি বলি মার্ক করার পরে আমি অপশনে চাপ দিয়েছি, এখন আমার মোবাইলে অপশনে ওই ফাইল নাই কেন, ইমেজ অপশন নাই কেন, ভিডিও অপশন নাই কেন, এটা বললে চলবে? এখন যদি কেউ বলে আমি শরিয়া বিশ্বাস করি না, শরিয়া এমন একটা জিনিস যেটার সাথে ইসলামের সকল বিধিবিধান সংযুক্ত, এটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে ইসলামের যত বিধান আছে সকল বিধান সাথে সাথে ডিলিট হয়ে যায়। এবার যদি বলে আমি মুসলমান, আমি নামাজি, আমি রোজাদার, আমি হাজি, কোনো লাভ চলবে? বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? এই জন্য সব ইসলামের বিধিবিধান একটা জিনিসের উপরে মার্ককৃত হয়ে আছে, সেটা হলো শরিয়াত। এটা কি? যার মধ্যে শরিয়া আছে তার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে শরিয়া নাই তার মধ্যে ইসলাম। এই জন্য ঘোষণা করতে হবে আমি অমুসলিম, আমি শরিয়া কোনো বিষয়কে বিশ্বাস করি না, আমি শরিয়তের কোনো বিষয়কে বিশ্বাস করি না, শরিয়ত মানি না। এই কথাটা বলার সাথে সাথে তার মাঝে নামাজ নাই, সেজন্য বললো আমি নামাজ মানি না, সেজন্য বললো আমি রোজা মানি না, সেজন্য বললো আমি যাকাত মানি না, সেজন্য বললো আমি হজ মানি না। ঠিক কিনা? এই জন্য শরিয়া বিশ্বাস করা কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ? আর যে নাকি বলে আমি শরিয়া মানি না, তার মাঝে কোনো মুসলমানিত্ব থাকে। আর এই জালেম যারা হবে, আল্লাহ বলেন আমার ব্যাপারে যারা মিথ্যাচার করে, ওয়ামান আজলাম, তার চাইতে বড় জালেম আর কেউ, ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে বলে আমি নামাজ মানি না, আল্লাহ বলে তার চাইতে বড় মিথ্যাবাদী আর কে? আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে, শরিয়াকে মানে না, তার মানে হলো আল্লাহর উপর মিথ্যাচার করা। ঠিক কিনা? আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। ইসলামী স্কলাররা বারবার বলে এটার থেকে ফিরে আসেন, তওবা করেন, কিন্তু তারা এর থেকে তওবা করে না। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যাদেরকে ডাকার পর ইসলামে আসে না, আল্লাহ বলেন এমন জালেম সম্প্রদায়কে আমি কখনো সরল পথ দেখাই না, হেদায়েতের পথ দেখাই না। এই জন্য যারা সব সময় ছোট থেকে জীবনের শেষ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে, এই বিরোধিতাগুলো মানুষের কাছে প্রকাশ হয় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ব্যক্তিদেরকে জাহান্নাম দিবেন যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েছে, রোজা একটাও বাদ দেয় নাই, হজ করেছে, যাকাত সময় মতো দিয়েছে, ওই ব্যক্তিটাকে টান দিয়ে আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে অনেক মুমিনরা প্রশ্ন করবে, আল্লাহ আব্দুর রহমান আমাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, আমাদের সাথেই তো ইফতার করেছে, আমাদের সাথে তো হজে গিয়েছে, আমাদের সাথেই তো যাকাত দিয়েছে, আমরা তাকে চিনি, সে রোজাদার, সে নামাজি, সে হাজি, সে যাকাত দেনওয়ালা, এমন একজন ব্যক্তি সব সময় জীবনে আমল ইবাদত করেছে, আজ কেন তাকে আপনি জাহান্নাম দিলেন? আল্লাহ বলেন, তখন বলবেন এরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ছিল, শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, শুধুমাত্র লোক দেখানোর জন্য যাকাত দিয়েছে, শুধুমাত্র সমাজে বড় হওয়ার জন্য সালাত আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে। আজ তাদের এই হজ, সালাত, যাকাতের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে মানুষের জবান থেকে, বেঈমানদের জবান থেকে এমন এমন কথা বের করে দেয় যেটা মার্ককৃত ডিলিট অপশন, এটা বের করে দিয়ে জাতিকে আল্লাহ পাক চিনিয়ে দেন যে হাসরের ময়দানে এমন নামাজি, এমন হাজি, এমন রোজাদার, এমন যাকাত প্রদানকারী ব্যক্তিদেরকে আমি জাহান্নাম দেব। ওই সময় যেন মুমিনরা আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে না পারে, আল্লাহ আমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করতে পেরেছে, সব কিছু করেছে, কেন জাহান্নাম দিলেন? এই প্রশ্নটা যেন আমার সামনে দাঁড়িয়ে কোনো মুমিন বলতে না পারে। এই জন্য ওই জালেমদের পরিচয় আমি মৃত্যুর আগে বৃদ্ধ বয়সে উন্মোচন করে দেই, যেন প্রশ্ন করতে না পারে। দেখো, সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন হজ করেছে, যাকাত দিয়েছে, 2 হাত তুলে চোখের পানি ছেড়েছে, শেষ পর্যন্ত এসে বলে ইসলাম মানি না।
তার মানে পূর্ণ মানুষ মুমিনরা জেনে ফেললো ওই ব্যক্তি একজন কাফের। হাসর ময়দানের জন্য এই প্রশ্নের সম্মুখীন আল্লাহ না হন, এই জন্য বৃদ্ধ বয়সে এসে তাদের জবান থেকে এমন কথা আল্লাহ পাক বের করে দেন যেটার দ্বারা মানুষ যেন চিনে ফেলে এবং হাসর ময়দানের জন্য আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সচেতন, আমাদেরকে আগ থেকে ইসলামে বিশ্বাসী হতে হবে, ঠিক কিনা? ইসলামের কোনো বিষয়কে অমান্য করার সুযোগ নাই। এজন্য আল্লাহ বললেন, মেসেজ সহ দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে সম্মানিত মুমিন। আল্লাহ শুধু বললেন না ইয়াল মুমিন, হ্যাঁ ইয়াল মুমিন বলছেন। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী এটা হলো নিম্ন ধরনের একটা শব্দ, ইয়া আইয়ুহান নবী এটা হলো সম্মানসূচক শব্দ। কিন্তু আল্লাহ পাক নরমাল কোন শুধু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা পর্যন্ত ইয়াল কাফের বলে নাই, ইয়া আইয়ুহাল কাফের বলছেন, ইয়া আইয়ুহাল মুমিন বলছেন, হে কাফের সম্প্রদায়, হে সম্মানিত মুমিন সম্প্রদায়। কিন্তু আমরা বলি ইয়া নবী, আর আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত ঈমানদারেরা, সম্মানিত ঈমানদাররা, সম্মানিত ব্যক্তি। এই জন্য অনেককে বলা হয় আব্দুর রহমান সাহেব, আরেকজনকে বলে আব্দুর রহমান ভাই। দুটার মধ্যে পার্থক্যটা কি? একজনকে সাহেব বলল কারণ সে তার কাছে সম্মানিত, আর একজনকে বলল আব্দুর রহিম, হ্যাঁ ভাই, মানে তার মাঝে এত সম্মানিত না, সাহেবের মধ্যে যতটুকু সম্মান আছে। বুঝতে পারছি তো? আব্দুর রহমান ভাই আর আব্দুর রহমান সাহেব, দুইটার মাঝে পার্থক্য বুঝি না আমরা? সাহেবের মধ্যে আর ভাইয়ের মধ্যে সম্পর্ক, পার্থক্য, সম্মানের মর্যাদার স্তর কি এক? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নেদা এখানে ব্যবহার করছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলছেন, ইয়া আইয়ুহান নবীও বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নাকি ইয়া নবী বলছে? কখনো আল্লাহ পাক এমন নরমাল শব্দ দিয়ে নবীকে সম্বোধন করি না। আর আমরা এত ভালোবাসা পোষণ করি যে এই সম্মানিত শব্দটা উচ্চারণ না করে নরমাল শব্দটা দিয়ে নবীকে সম্বোধন করি, এটা কখনো নবীর শানে যায় না। আল্লাহ পাক কাফেরকেও এই নরমাল শব্দ দিয়ে ডাকে নাই, মুমিনরাও ডাকে নাই, আর আমরা নবীকে ডাকি, এটা তো কখনো সম্মানের স্তরে যেতে পারে না। এই জন্য নবীকে ডাকতে হলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সরাসরি ইয়া রাসূল, ইয়া নবী এটা বলা যাবে না। এই জন্য রব্বুল আলামিন মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে সম্মানিত ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মূল্য আমার কাছে আকাশচুম্বী, তোমাদের মূল্যের কোনো আমার কাছে শেষ নাই। এই জন্য আমি তোমাকে সম্মানসূচক শব্দ দ্বারা ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, মসজিদের এক পা মসজিদের বাহিরে এক পা, মসজিদের ভেতরে এক পা, এটা যেন কখনো না হয়। ইসলামের বাহিরে এক পা, ইসলামের ভেতরে এক পা। নামাজ পড়ি, রোজা রাখি না, নামাজ পড়ি, পর্দা করি না, আছে না নাই? আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না, বেপর্দাকে পছন্দ করে। আল্লাহ বলেন, এটা আমি চাই না, আমি চাই তুমি কমপ্লিট ইসলামে প্রবেশ করো। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, কোরআন শরীফের এই আয়াতটাকে 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা অথবা 12 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। সেখানে আল্লাহ পাক সম্বোধন করে বললেন যে তোমরা কমপ্লিট ইসলামে প্রবেশ করো, নামাজ 5 ওয়াক্ত পড়ছো, কিন্তু ঘরের বাহিরে বের হওয়ার পরে বেপর্দা, পর্দার বিধান অমান্য চলবে না। এটার জন্য এমনই হলো, ঘরের এক পা বাহিরে, ঘরের এক পা ভিতরে। ঘরে প্রবেশ করতে বললো, এক পা বাহিরে আরেক পা ভিতরে। ঠিক আমরা ইসলামের মধ্যে এমনভাবে রয়েছি, ইসলামের এক পা বাহিরে আরেক পা ভেতরে, ইসলামের এক বিধানকে মানি আরেক বিধানকে মানি না, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কমপ্লিট ইসলামে প্রবেশ করতে হবে। মুসলমানের কাজ হলো কমপ্লিট ইসলামে প্রবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুমার দিন এসে গেল, আযান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে যাবে, ক্রয় বিক্রয় সকল ব্যস্ততা ছেড়ে মসজিদে আসার দরকার আছে না নাই? কিন্তু আমরা সকল ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে থাকি। যখন খুতবা হয়, বয়ান শেষ হয়, যখন নামাজে দাঁড়ায়, তখন সব ছেড়ে
লুঙ্গি থাকে একদিকে, পাঞ্জাবি থাকে আরেক দিকে, আছে না নাই? এই নামাজ না, এই বিধান না। আল্লাহ বলেন কমপ্লিট ইসলামে প্রবেশ করো। নামাজের আজান হয়েছে, মসজিদে এসে যাও। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, মসজিদে এসে হাজির হয়ে যাও। নামাজ শেষে সকল ব্যস্ততার মধ্যে লেগে যাও। বরকত দিবেন কে? আমরা মনে করি নামাজ ছেড়ে যদি ব্যস্ততায় থেকে যাই, ব্যস্ততার মধ্যে অনেক কাজ সম্পন্ন হবে, কিন্তু নামাজ পড়ে যদি কেউ নিজের ব্যস্ততায় যুক্ত হয়, এর মধ্যে বরকত দান করেন কে? দুনিয়া উপার্জন হয়ে গেল, আখিরাতও উপার্জন হয়ে গেল, কিন্তু আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত নাই। একটু চিন্তা করে দেখেন, আজ আমরা আছি, কাল থাকবো না। আমাদের সাথেই তো সামনের কাতারে নামাজ পড়েছে, আজকে নাই। কবর খুঁজে দেখেন, তার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা? তাহলে কিসের এত পেরেশানি দুনিয়া নিয়ে? কিসের এত ব্যস্ততা? কিসের এত বাড়ি গাড়ি? কিসের এত চাহিদা? সব চাহিদা ত্যাগ করতে হবে, চাইতে হবে শুধু আখিরাতকে। যারা আখিরাতকে চায় তাদের জন্য দুনিয়া আছে, আখিরাতও আছে। এই জন্য শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে না, আখিরাতকেও শামিল করতে হবে। বরং দুনিয়ার চাইতে আখিরাতের প্রতি বেশি কাজ করতে হবে, বেশি মেহনত করতে হবে। দুনিয়া যতটুকু হবে, কবি বলছেন, লেখক বলেন, দুনিয়া অতটুকু উপার্জন করেন যতটুকু দুনিয়ার জন্য প্রয়োজন। দুনিয়াতে থাকতে যতটুকু প্রয়োজন অতটুকুই উপার্জন করো, আর আখিরাতে থাকার জন্য যতটুকু দরকার অতটুকু উপার্জন করো। দুনিয়ার জন্য আমরা করতে করতে আকাশ চুম্বি করে ফেললাম, আর আখিরাতে আমাদের জিরো, আছে না নাই? এজন্য আমাদেরকে দুনিয়াতে জিরো হলো, আখিরাতে হিরো হতে হবে। আল্লাহর সামনে নামাজি, খালেস নামাজি হিসেবে দাঁড়াতে হবে, জান্নাতি হিসেবে দাঁড়াতে হবে। আল্লাহ যেন আমাদের দিকে একটা হাসি দিয়ে বলেন, বান্দারে তোমার জন্যই তো আমি জান্নাত রেখেছি, তোমার আশার অপেক্ষায় তো আমি আল্লাহ ছিলাম। ফেরেশতাদেরকে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাও এই জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও। আর যারা নাফরমান হবে, যারা বেঈমান হবে, কোরআনের কিছু আয়াত মানলো, কিছু বিধান মানলো, কিছু মানলো না, নামাজের কিছু অংশ মানে, কিছু মানে না, ইসলামের শরীয়তের ফরজ কিছু মানে, কিছু মানে না, আল্লাহ বলেন তারা হলো জাহান্নামী। তারা কি? তারা জাহান্নামী। তাদের ব্যাপারে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে ফেরেশতারা যাও এই নাফরমান বেঈমানদেরকে টেনে টেনে জাহান্নামে দলে দলে নিয়ে যাও। আমরা কি জান্নাতীদের দলে হতে চাই না জাহান্নামীদের দলে হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি দলভুক্ত করুন, বলুন আমিন। রব্বুল আলামিন এবং সূরা ইনফিতার, সেখানে কিয়ামতের কিছু আলোচনা করলেন। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, কিয়ামতের বিষয়ে আলোচনা করলেন। নবী আলাইহিস সালাম মুআজ ইবনে জাবালকে বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত মুআজ ইবনে জাবালকে বললেন যে, মুআজ কমপ্লেইন দিল মুসল্লিরা যে আপনার ইমাম, এমন একজন ইমাম দিলেন যে ইমাম এত বড় কেরাত পড়ে যে আমাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, সারাদিন কাজ করে নামাজ পড়তে আসি, মাগরিবের নামাজ পড়বো, এশারের নামাজ পড়বো, কিন্তু মুআজ ইবনে জাবাল সূরা বাকারা শুরু করে দেয়। কারণ উনি তো কোরআন পড়তে ভালো লাগে, সাহাবী, পড়তে ভালো লাগে, দাঁড়ায় দাঁড়া পড়তেছে, কিন্তু বৃদ্ধ লোক যারা আছে, বৃদ্ধ মুসল্লি যারা আছে, এজন্য মাগরিবের এই যে নামাজ, এটার মধ্যে কেরাত যত সংক্ষিপ্ত করা যায় ততই কি ভালো হবে। কারণ বেশিরভাগ যেই মসজিদগুলো রাস্তার পাশে থাকে, সেই মসজিদগুলোতে মাগরিবের সলাতে কেরাতগুলো সংক্ষিপ্ত করলে সবচেয়ে উত্তম হয়। সেখানে অনেক পথচারী থাকে, অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, কিন্তু সে তো জামাতের সাথে নামাজ পড়ে, সে ব্যস্ততা ছেড়ে দিয়ে মসজিদে এসে দাঁড়ায় গেল। এবার যদি আমরা সূরা বাকারা ইমাম সাহেব শুরু করে দেয়, এর অবস্থা কি হবে? এই জন্য কিছু বৃদ্ধ আছে, দাঁড়াই থাকতে পারে না বেশি সময়, অল্প সময় দাঁড়াতে পারে, সেজন্য দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এই জন্য সূরাকে কেরাতকে সংক্ষিপ্ত করা, সেজন্য দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। অনেকেই মনে করে যে আমি এখানে বড় সূরা হবে, কেরাত হবে, আমি দাঁড়িয়ে শুরু করলে আর পারবো না, এই শুরু থেকেই বসে যায়, শুরু থেকে কি বসে নামাজ পড়ে। অথচ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু অক্ষম হয়ে গেলে আল্লাহ শরীয়তে ইসলাম তাকে কি করছেন? কিছু সহজতা করে দিলেন, তার জন্য কিন্তু ইহসান করলেন যে তুমি বসে পড়লেও নামাজ কি হয়ে যাবে। এজন্য দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। এই 13টা ফরজের মাঝে এক ফরজ হলো দাঁড়ায়া কি করা? নামাজ পড়া।
কিন্তু শরীয়তে ইসলাম তাকে একটু ইহসান করলেন যে তুমি যেহেতু অক্ষম, তুমি দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়া শুধু তোমার জন্যই কি জায়েজ। কিন্তু যে ব্যক্তি নামাজ দাঁড়িয়ে পড়ার সক্ষমতা রাখে, সে যদি ইচ্ছাকৃতভাবে তার বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, হালকা একটু কষ্ট হবে, এই জন্য সে দাঁড়িয়ে নামাজ পড়াটাকে বাদ দিয়ে বসে নামাজ পড়ছে, তার নামাজ হবে না। কিন্তু তার নামাজ কি হবে না। সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, হালকা পাতলা একটু কষ্ট হবে, এই কষ্টকে বিসর্জন না দিয়ে সে যেহেতু দাঁড়িয়ে বসে পড়ার অবকাশ আছে, এই জন্য সারাদিন মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে সব কাজ ঠিক আছে, শুধু নামাজে আসলে তার একটু কষ্ট হয়ে যাবে, বসে নামাজ পড়তেছে, কসম করি বলে ওই ব্যক্তির নামাজ হবে না। কারণ সে তো জানে যে আমি কতটুকু মাজুর, কতটুকু অসুস্থ, যে একেবারে অসুস্থ বসলে আর এখান থেকে উঠতে পারবে না, অথবা তার এখানে অঙ্গহানি হওয়ার, বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির জন্য বসে নামাজ পড়া জায়েজ। কিন্তু যেই ব্যক্তি সক্ষম, সারাদিন ঘোরাফেরা করে, সব কাজ ঠিক, কিন্তু মসজিদে আসলে চেয়ারে বসে যায়, নিচে বসে যায়, নামাজ বসে বসে পড়তে হয়, ওই ব্যক্তিদের নামাজ হবে না। কিন্তু কারণ এটা ফরজ লঙ্ঘন করছে, আর যারা নামাজে ফরজ লঙ্ঘন করে নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যাই হোক, আমাদের মেইন কথা ছিল আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে যাওয়া। পারবো তো ইনশাল্লাহ? তাহলে আমাদের তাফসির ফার্স্ট টু লাস্ট বোঝা কি হবে, সহজ হবে। এই জন্য তাফসিরের ভূমিকা স্বরূপ এই কথাটা বলতে হলো, সময় শেষ হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আমরা সূরা ইনফিতার শুরু করে দিই, ঠিক আছে তো ইনশাল্লাহ? সূরা ইনফিতারের ব্যাপারে বিশ্বনবী বললেন, তিরমিজি শরীফের হাদিস, যে তখন সাহাবীকে ডেকে বললেন যে তুমি এত লম্বা কেরাত পড়ো কেন মুআজ? তুমি এত লম্বা কেরাত না পড়ে তোমার কি সূরা দোহা মুখস্থ নাই? তোমার কি ইদাস সামাউ ফাতরাত, এই ইনফিতার মুখস্থ নাই? ইদাস সামাউ শাক্কাত, এগুলা কি তোমার মুখস্থ নাই? তো ছোট ছোট কেরাত পড়ো, এত বড় কেরাত তোমার পড়তে হবে কেন? এজন্য বিশ্বনবী বললেন মুসলিম শরীফের হাদিসে, যে কেউ যদি সরাসরি কিয়ামতকে প্রত্যক্ষ করতে চায়, সেজন্য নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ইনফিতার, ইদাস সামাউ ফাতরাত, ইদাস সামাউ শাক্কাত, ইদাস শামসু কুবিরাত, এই সূরাগুলো যেন সে নামাজের মধ্যে পড়ে, যেই সূরাগুলোর তাফসীর আমরা করতেছি, সেখানে যেন কিয়ামতের পূর্ণাঙ্গ একটা দৃশ্য যেন তার সামনে কি হয়, বেশি উঠে। এজন্য কেউ যদি, বিশ্বনবী বলেন, কেউ যদি কিয়ামত প্রত্যক্ষভাবে দেখতে চায়, সেজন্য নামাজের মধ্যে এই সূরাগুলো তেলাওয়াত করে। আমরা তো পারি না, এজন্য আমাদেরকে চেষ্টা করে এই সূরাগুলো মুখস্থ করা এবং এগুলোর তর্জমা সহকারে মুখস্থ করা, যেন নামাজে দাঁড়াইলে এই তর্জমাগুলো আমরা জানতে পারি, কি পড়তেছি আমি বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত, স্মরণ করো ওই সময়কে যখন আসমান ফেটে যাবে। আসমান কি হয়ে যাবে? ফেটে হয়ে যাবে। এই আসমান ফাটবে কখন? কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা। ইদাস সামাউ ফাতারাত, স্মরণ করো ওই দিবসকে যখন আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, স্মরণ করো ওই সময়কে যে সময় আসমানের নক্ষত্রগুলো ঝরে ঝরে পৃথিবীর উপরে পড়ে যাবে। নক্ষত্রগুলো কি করবে? ঝরে ঝরে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, স্মরণ করো ওই সময়কে যে সময় সমুদ্রগুলোকে উদ্বেলিত করা হবে। সমুদ্রের পানিগুলো কি করবে? বাতের মারের মতো একেবারে তার পার বেয়ে বন্যার মতো শুরু হয়ে যাবে। এটা সংগঠিত তখন হবে যখন ইসরাফিল সিংহায় কি করবে? ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো ঘটতে থাকবে। আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিবসটাকে স্মরণ করো যে সময় কি করবে? ইসরাফিল সিংহায় ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে এই বিষয়গুলো ঘটতে থাকবে। আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, সমুদ্র সৈকত উদ্বেলিত হতে থাকবে। ওয়া ইজাল কুবুর বুসিরাত, আর ইসরাফিলের সিংহায় এমন একটা সিংহা, এমন একটা বাঁশি, যেই বাঁশির মাঝে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতটা প্রাণী আসবে, যতটা প্রাণী, যতটা মানুষ, যতটা জিন ইনসান আছে, সব ব্যক্তির নামে নামে এক একটা ছিদ্র আছে। এক একটা কি আছে? ছিদ্র আছে। যারা আগে মারা গেছে তাদের তো প্রয়োজন নাই, যারা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে তাদের নামে নামে সিংহায় বাঁশিতে ফুৎকার হবে। আব্দুর রহমান, আব্দুল করিম, সবার নামে নামে শব্দ কি হবে? বিকট হতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকার হবে ওয়া ইজাল কুবুর বুসিরাত,
দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, সব মানুষ, সব জিন, যত প্রাণী, সবার নামে নামে এই ছিদ্রতে যখন আওয়াজ বেশি উঠবে, ওয়া ইজাল কুবুর বুসিরাত, এই কবর থেকে প্রত্যেকটা মানুষের নামে নামে প্রত্যেকটা ব্যক্তি কবর থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কেমন একটা বাঁশি, বাঁশিটা কি ছোট না? অনেক ছোট। যেই ফেরেশতার আকার, যেই ফেরেশতার সামনে বাঁশি, সেই ফেরেশতা কত বড়? নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীর জমিনে যত সমুদ্র সৈকত আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যত বড় বড় সাগর আছে, সকল সাগর, সমুদ্র, খাল, বিল, পুকুরের সকল পানি যদি একটা ফেরেশতার মাথার উপর ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি বেয়ে জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। ফেরেশতা কত বড়? ওই ফেরেশতার সামনে যে সিংহাটা আছে, বাঁশিটা আছে, এটা কত বড়? এই বাঁশিতে প্রত্যেকটা মানুষের নামে নামে এক একটা ছিদ্র আছে। এই যখন ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকারে, কবর থেকে প্রত্যেকটা মানুষের এই আওয়াজ তার কানে পৌঁছবে, হ্যাঁ আব্দুল জলিল উঠে যাও, আব্দুর রহিম উঠে যাও, সাথে সাথে উঠে যাবে। প্রত্যেকের কানে এই বাঁশির আওয়াজ যে পৌঁছে যাবে, প্রত্যেকের নামে নামে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইজাল কুবুর বুসিরাত, স্মরণ করো এই দিবসকে যেদিন কবরগুলোকে উৎপাটিত করা হবে, কবরগুলো খুলে দেওয়া হবে, সব উঠতে থাকবে। এটা আলমে বরজখ থেকে উঠবে।